সবর আলা তাআত, ইবাদতের ক্ষেত্রে সবর ধারণ করা। সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে বাঁচার জন্য সবর করা। সবর আলাল বালা ওয়া মুসিবা, মুসিবত আসলে সবর ধারণ করা। তিন সবরের মধ্যে যে প্রতিষ্ঠিত থাকবে আর নামাজের মাধ্যমে যে আল্লাহর সাহায্য চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি আল্লাহ নিশ্চয়ই তার সাথে আছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইবাদতের মধ্যে সবর ধারণ করা, মুহাব্বতের সাথে ইবাদত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে দায়িত্ব দিয়েছেন, পাহারাদারের দায়িত্ব। রাত্র হওয়ার পরে দুই সাহাবী পরামর্শ করে, দুইজন একসাথে দাঁড়িয়ে থেকে লাভ নাই, তুমি আগে দাঁড়ায় পাহারা দাও, অর্ধেক রাত পরে আবার আমি দাঁড়ায় পাহারা দেব। একজন সাহাবী ঘুমায় গেলেন, অপর আরেকজন সাহাবী পাহারার দায়িত্বে দাঁড়িয়ে আছে। সাহাবীর মনের মধ্যে জাগনা উঠছে, এমনিতে দাঁড়ায় থেকে লাভ নাই, এই সময়টা যদি নামাজে কাটানো যায় কেমন হয়। সাহাবী এবার নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। দূর থেকে শত্রুরা দেখে একটা কে যেন দাঁড়ায় আছে, বোঝা যায় না মানুষ না কে। দূর থেকে শত্রু পক্ষের একজন একটা তীর নিক্ষেপ করলেন। তীরটা এসে নামাজরত সাহাবীর পিঠের মধ্যে বিঁধে গেছে। সাহাবী নামাজ ছাড়ে না, শত্রু মনে করতেছে না না তীরটা মনে হয় লাগে নাই, আরেকটা তীর নিক্ষেপ করেছে। আরেকটা তীর এসে আবারও সাহাবীর পিঠের মধ্যে লাগছে। এমন ভাবে একটা একটা করে সারাটা পিঠের মধ্যে তীর বসে বসে ঝাঁঝরা হয়ে গেছে। রক্তগুলো ফিনকি দিয়ে বের হয়েছে। রক্তগুলো গড়াইয়া গিয়ে যে সাহাবী শুয়ে আছে তার শরীরের মধ্যে লাগলে সাহাবীর জায়গা দেখে আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় আছে, তার পিঠের মধ্যে শত শত তীর লেগে আছে। নামাজ শেষ হইলে ডাক দিয়ে বলে, হে আল্লাহর নবীর সাহাবী, প্রথম তীরটা যখন লাগছিল তখনই আমাকে কেন জাগাইলা না, তাইলে তো দ্বিতীয় আর তীরটা তোমার গায়ে লাগতো না। আল্লাহর নবীর সাহাবী বলে, ভাই সূরা কাহাফ দিয়ে নামাজ পড়তেছিলাম, 2 রাকাত নামাজ এত মজা পাইছি, একটা সামান্য তীরের আঘাতের কারণে আমি নামাজ ছাড়তে চাই নাই। সুবহানাল্লাহ। পিঠের মধ্যে একটার পর একটা তীর পরে তারপরে নামাজ ছাড়ে না। এই সবরওয়ালা নামাজ যাদের ভিতরে থাকবে, ইবাদতের মধ্যে এমন সবর যারা করবে, আল্লাহর নবী বলেন তাদের সঙ্গে আমার আল্লাহ নিশ্চয়ই থাকবেন। 2 নম্বরে সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে বাঁচার জন্য সবর করা। জোরে বলেন কি থেকে বাঁচার জন্য? গুনাহ থেকে বাঁচার সবর করা। গুনাহ যেন না হয়ে যায়, মিথ্যা পরিহার করা। গুনাহ যেন না হয় এমন সবকিছু পরিহার করে দেওয়া। দেখেন না একটু, আমরা তো আজকে বড় পীর আব্দুল কাদের জিলানীর কিচ্ছা কাহিনী কতই শুনি, তার নামে গান হয়, তার কথা বর্ণনা করে করে আমরা সবাই কাঁদি, কিন্তু একটা ছোট্ট মিথ্যে বলাটাও আব্দুল কাদের জীবনে পাওয়া যায় না। আব্দুল কাদেরের মা ছোট্ট মানুষ, জিলান শহর থেকে পাঠাইছে, যাও বাবা যাও, দিন শিক্ষা করো, বাগদাদে যাও। যাওয়ার আগে আব্দুল কাদেরের মা স্বর্ণের 40টা পয়সা আব্দুল কাদের জিলানীর কোমরের ভিড়ের মধ্যে সেলাই করে দিয়েছে। আব্দুল কাদের জিলানী যে কাফেলার সাথে যাইতেছিলেন, পথিমধ্যে ডাকাতদের হাতে পড়লে সমস্ত মানুষের কাছ থেকে ডাকাতরা সব সম্পদগুলো হাতিয়ে নিয়েছে। আব্দুল কাদের বাচ্চা মানুষ, এজন্য ডাকাতরা তার কাছে আসে না।
হঠাৎ করে একটা ডাকাত আইসা বলতেছে, এই ছেলে কই যাও? ও আমার মা দিয়েছে, আমি ইসলাম থেকে বাগদাদে যাব, সবার মাল নিয়েছ, আমার কাছেও কিছু মালামাল আছে, আমার টানাও না কেন? সুবহানাল্লাহ। কোন আব্দুল কাদের ডাক দিয়ে বলে, আমি আসার পূর্বে আমার জননী আমার কোমরের মধ্যে 40টা স্বর্ণের পয়সা সেলাই করে দিয়েছে, এই নাও নাও, আমার কাছেও সম্পদ আছে। সুবহানাল্লাহ। কোন ডাকাত একজন তারে নিয়ে গেছে ডাকাতের সর্দারের কাছে, গিয়ে বলতেছে, ও সর্দার, সবার কাছ থেকে সম্পদ দিলাম জোর কইরা, কিন্তু আমরা এর কাছে যাই নাই, বালক মানুষ, তার কাছে আর কি থাকবে? কিন্তু নিজেই বলতেছে তার কাছে নাকি স্বর্ণের 40টা পয়সা আছে। সাধারণ কথা না, স্বর্ণের 40টা পয়সা দেয়া অন্তত 6 মাস পর্যন্ত বসবাসের যোগ্য এমন সম্পদ হইতো। আব্দুল কাদেরকে জিজ্ঞেস করে ডাকাতের সর্দার, এ বালক, তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের। কই যাইবা? কোরআন শিখার জন্য, ইলম শিখার জন্য বাগদাদে যায়। আমার মা ঘর থেকে বের হওয়ার পূর্বে বলেছে, কখনো মিথ্যে বলবা না, কারণ মিথ্যে হলো এমন গুনাহ যা হলো সব গুনাহের মা। জোরে বলেন কি? মিথ্যে হলো সব গুনাহের মা। একটা মিথ্যে বলার পরে এই মিথ্যেটাকে ঢাকার জন্য অন্তত আরো 10টা মিথ্যে বলতে হয়। এজন্য মিথ্যে কথা থেকে বেঁচে থাকবা। যেহেতু তোমরা আমার কাছে চাও নাই, আমি সত্য প্রকাশ করার জন্য আমার কোমরের সম্পদের প্রকাশ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর একটা সত্যবাদিতার কারণে ডাকাত দলটা পর্যন্ত তার হাতে বায়াত হয়ে গেছে, আল্লাহর পেয়ারা বান্দায় পরিণত হয়েছে। আজকে আমরা এমন গুনাহ থেকে বাঁচতে আমাদের এমন কোনো সুযোগ নাই যে আমরা একবারও চিন্তা করি না, আমরা এই গুনাহ থেকে বাঁচার কোনো ফিকির আমরা করি না। অথচ সবর আনিল মাসিয়া, যদি কেউ গুনাহ থেকে বাঁচার জন্য সবর ধারণ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে আছে। সুবহানাল্লাহ। মুসিবত আসলে মুসিবতের সময় সবর করা, ধৈর্য ধরা। বর্তমান সময়ে যদি আমাদের কারো রোগ বিমার হয়, অস্থির পেরেশান হয়ে যায়, ঠিক কিনা? অস্থির হয়ে যায়, হায় রে হায়, রোগ হয়েছে, এমন রোগ সারে কিনা, কবে সারবো, আয় পেরেশান, আল্লাহর উপরে ভরসা থাকে না। অথচ তাকায় দেখেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালামের দিকে, যার শরীরের মধ্যে কিরা হয়ে গেছে, পচন ধরে গেছে, পচা গোশতগুলোর মধ্যে পোকা হয়ে গেছে, ছোট্ট ছোট্ট হাজার পোকা, সারা শরীর থেকে দুর্গন্ধ বের হইতে শুরু করছে। তারপরে হযরত আইয়ুব আল্লাহর উপর থেকে তার তাওয়াক্কুল সরে না। হযরত আইয়ুব সবর করে আছে আল্লাহর দিকে, কার দিকে? আল্লাহর দিকে হযরত আইয়ুব সবর করে আছে। একটা সময় মহল্লার মানুষজন একত্রিত হয়ে বলে, দুর্গন্ধ সহ্য করা যায় না, আইয়ুবকে এই মহল্লায় আর রাখা যাবে না, আইয়ুবকে এখান থেকে ফাঁসি দিয়ে দাও। হযরত আইয়ুব আলাইহিস সালাম জঙ্গলার মধ্যে থাকে, সারাদিন মাওলা পাকের জিকির নিয়া, আর বলে, আল্লাহ তোমার পছন্দ হয়েছে, আল্লাহ আমারে বুকে খাওয়াইলে যদি তোমার ভালো লাগে, আমি আইয়ুবের কোনো সমস্যা নাই, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরের গোশতগুলো বুকে খাইতেছিল। হাজার হাজার লক্ষ লক্ষ বুক যখন কটকট করে কামড় দিত, অসহ্য যন্ত্রণায় হযরতে আইয়ুব আলাইহিস সালাম, হযরতে আইয়ুব অসহ্য যন্ত্রণায় কাতরাইতো, আর জিহ্বা নাই রানেরা জিকির করতো, আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করত। কিতাবের মধ্যে আছে হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে যদি একটা পোকা মাটিতে পড়ে যাইত, হযরতে আইয়ুব ওই পোকাটারে চিমড়ি দিয়া উঠাইয়া তার শরীরের ভালো জায়গায় বসাইয়া বলতো, রে পোকা, আমার শরীরের গোশতটা আল্লাহ তোর খাবার বানাইছে, আমার আল্লাহ যতক্ষণ না সরাইবে ততক্ষণ আমার শরীর থেকে একটা পোকাও পড়তে পারবে না। আর চিল্লাই কোন সুবহানাল্লাহ। সামান্য জ্বর হইলেই তো আমাদের অবস্থা খারাপ, আর আইয়ুব আলাইহিস সালামের শরীরের গোশতগুলো পোকায় খায়, অথচ তারপরেও আল্লাহর উপর থেকে তার ধৈর্য শেষ হয় না। জঙ্গলের মধ্যে হযরত আইয়ুব আলাইহিস সালাম থাকে, বিবি রহিমা সারাদিন কাজ করে, রাতের বেলা স্বামীর খেদমত করে। হঠাৎ একদিন বিবি দেখে তাকাইয়া হযরত আইয়ুবের দুই চোখ দিয়া পানির ফোঁটা গড়াইয়া পড়ে। বিবি ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী আইয়ুব, আপনি কি অধৈর্য হয়ে গেছেন? আল্লাহর উপর থেকে কি ধৈর্য হারিয়ে ফেলছেন? কাঁদেন কেন? কারণ কি? হযরত আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, বিবি রে, আমি আমার যন্ত্রণায় কাঁদি না, আমি কাঁদি আমার এমন এক ব্যথায়, আমার পা থেকে মাথা পর্যন্ত সারা শরীরের গোশতগুলো যখন পোকায় কামড়া খাইতো, অসহ্য যন্ত্রণা হইতো, আমি তখন আমার জিহ্বাটা নাড়াইয়া আমার আল্লাহর নামের জিকির করতাম, আমার আল্লাহর জিকিরের মজা এত পাইতাম।